নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি এই মুহূর্তে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল সৌভাগ্য দিশা নিয়ে। আমি প্রতিদিন বলার চেষ্টা করছি 2025 সাল প্রত্যেকটা রাশির কেমন ওভারঅল যাবে, একটা ছোটো একটা অগ্রিম আভাস দেওয়ার চেষ্টা চালিয়ে যাই। আপনাদের সহচর্য ভালোবাসা পাই, তাই আমার এই প্রচেষ্টা চলতেই থাকে। আজকেও বলবো, আজকে প্রত্যেকটা রাশি বলছি, আজকে আমি ধনুরাশি সম্পর্কে বলবো, স্যাজিটোরিয়াস সম্পর্কে বলবো। 2025 সাল তাদের কেমন কাটতে চলেছে একটা অগ্রিম আভাস দেওয়ার প্রচেষ্টা আমি করতে চলেছি। তো সুতরাং সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং পুরো প্রোগ্রামটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যেভাবে রয়েছে প্লিজ চাইবো আরও সাবস্ক্রাইব, আরও লাইক এবং আরও শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আপনারা যেভাবে আমাকে এতদিন ধরে সাপোর্ট করছেন, সবাই মোটামুটি আমাকে চেনেন। যাই হোক, বৃশ্চিক রাশি জাতক জাতিকা বলে দিয়েছি অলরেডি। এবার ধনুরাশি বলতে যাব। ধনুরাশি অনুযায়ী শনি এই মুহূর্তে কুম্ভ রাশিতে তৃতীয়ভাবে অবস্থান করছে, কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করা সত্ত্বেও মার্চ মাসের পর থেকে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শনির টাইয়া শুরু হচ্ছে, কারণ শনি রাশি সাপেক্ষে চতুর্থভাবে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? মীন রাশিতে চলে যাবে। তাহলে ধনুরাশি সাপেক্ষে শনির এই চতুর্থভাবে অবস্থান মার্চ মাসের পর শনির ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে। 2.5 বছরের স্প্যান এই শনির ঢাইয়া। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি মে মাসেতে অলরেডি জেমিনাইজে চলে আসবে, মিথুন রাশিতে চলে আসবে। এবং ধনুরাশি সাপেক্ষে এই মুহূর্তে বৃহস্পতি যে ষষ্ঠভাবে অবস্থান করছে, চতুর্থ ভাবের সঙ্গে ষষ্ঠ ভাব। সুতরাং মা ওরিয়েন্টেড জায়গা থেকে আপনাদের এই মুহূর্তে যে প্রবলেম চলছে, মায়ের শরীর স্বাস্থ্যের যে ভোগাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেই জায়গা থেকে যেন আপনারা রিলিফ পাবেন। কিন্তু আপনাদের শনির ঢাইয়া শুরু হয়ে যাবে। যদি শনি ন্যাটাল যাতে খারাপ পজিশনে থাকে বা কোনো ম্যালিফিক প্ল্যানেট দ্বারা পীড়িত থাকে, তাহলে কিন্তু এই শনির ঢাইয়া ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাসের পর থেকে সমস্যার জায়গা তৈরি করবে। সেটা পারিবারিক হোক, কর্মক্ষেত্র হোক, ইকোনমিক্যাল জায়গাও যা হতে পারে। শনির এই কানেকশন অনুযায়ী আমি বলবো বৃহস্পতি জেমিনাইজে গমন, মিথুনে গমন, এবং সেই গমন সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম ভাবে কুম্ভ রাশিতে বৃহস্পতি দৃষ্টি দেবে এবং তৃতীয়ভাবে দৃষ্টি। যাদের বিদেশ যাত্রা হয়নি, এই টাইমে বিদেশ যাত্রা যোগ হতে পারে। অবশ্যই শনিকে ভালো জায়গায় থাকতে হবে। এবং রাহু কিন্তু পরবর্তীকালে মে মাসের পর আবার এই কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং সেই ক্ষেত্র থেকে বৃহস্পতি রাহুর কম্বিনেশন তৈরি হবে, যেটাকে আমরা গুরু চণ্ডাল বলি। বৃহস্পতি গুরু এবং রাহু চণ্ডাল, এই গুরু চণ্ডাল যোগ তৈরি হবে তৃতীয়ভাবে। তাহলে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গা খারাপ হতে পারে, আপনাদের মধ্যে মিসকমিউনিকেশন হতে পারে, বসের সঙ্গে অফিসিয়াল জায়গা থেকে প্রবলেম তৈরি হতে পারে মে মাসের পর থেকে বৃহস্পতি গোচরের পর্যন্ত। এই মুহূর্তে অর্থনৈতিক পরিকাঠামো যদি বলেন, অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা যেরকম চলছে সেরকমই চলছে, খুব একটা উন্নতি অবনতি দুটোই দেখা যাচ্ছে না। কিন্তু মার্চ মাসের পর থেকে যখন শনির টাইয়া শুরু হবে, শনি যদি ন্যাটাল চার্টে ভালো থাকে, তাহলে কিন্তু আপনারা প্রভূত ভালো জায়গা পেতে চলেছেন। কারণ অলরেডি বৃহস্পতি শনির ঘরে দৃষ্টি দেবে, রাহুর কম্বিনেশন তৈরি হবে। সেই জায়গায় গুরুচণ্ডাল দোষে সকলেই বলে যে খারাপ হয়, আমি আপনাদের বলছি গুরুচণ্ডাল দোষে যখন তৈরি হবে মে মাসের পর, যদি শনি আপনাদের ভালো থাকে, তাহলে শনির টাইয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা নেগেটিভ ফল দেবে না। এই গুরুচণ্ডাল দোষে আনপ্রেডিক্টেবল কাজ, যেগুলো আপনারা স্বপ্ন দেখেছেন এতদিন পর্যন্ত হয়নি, যাদের শনি ন্যাটাল চার্টে ভালো আছে, তারা কিন্তু এক্সপেক্ট করতে পারেন 2025 সালে আপনাদের আনএক্সপেক্টেড যে কাজগুলো হয়ে রয়েছে সেই কাজগুলো হবে। যারা গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করেছেন, অবশ্যই দিতে থাকুন। ন্যাটাল চার্টে রবির পজিশন যদি ভালো থাকে, ডেফিনেটলি এই সময় কিন্তু আপনাদের গভর্নমেন্ট সার্ভিস চাকরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে ইকোনমিক্যাল জায়গা, পারিবারিক জায়গা এবং এডুকেশনের জায়গাও কিন্তু প্রভূত উন্নতির জায়গা তৈরি হতে পারে। কিন্তু যদি শনি ভালো থাকে, না হলে শনি কিন্তু আপনাদের এই ঢাইয়াতে কিছুটা ট্রাবল তৈরি করতে পারে, সম্পর্কের জায়গা বিঘ্নিত করে দিতে পারে। এবং আবারও আপনাদের বলবো, চতুর্থভাবে মায়ের শরীরের দিকে অবশ্যই লক্ষ্য রাখা দরকার। বিশেষ করে মার্চ মাস থেকে এপ্রিল মাস, মে মাস পর্যন্ত মায়ের শরীরের দিকে অবশ্যই লক্ষ্য রাখুন। মায়ের শরীর কিন্তু ভোগাতে পারে এবং মা বাবা ওরিয়েন্টেড জায়গা থেকে প্রবলেম ক্রিয়েট হতে পারে, ইকোনমিক্যাল এক্সপেন্ডিচার দেখাচ্ছে। তার সঙ্গে সঙ্গে বলবো, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেই জায়গাটাও কিন্তু মাথায় রাখার চেষ্টা করুন। যারা বিয়ে করেননি, বিয়ে হয়নি, তাদের বিয়ে হওয়ার যোগসূত্র তৈরি হতে পারে মে মাসের পরে। এবং ওভারঅল যদি দেখেন, ধনুরাশি জাতক জাতিকাদের জীবনে কিন্তু একটা গোল্ডেন টাইম আসতে চলেছে। কিন্তু সাড়ে সাথে যদি শনির ঢাইয়া যদি আপনাদের নেগেটিভ হয়, শনির ঢাইয়া যদি আপনাদের শনি যদি ম্যালিফিক থাকে, তাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। সেই জন্য অবশ্যই প্রিভিয়াস প্রিকশন নেওয়া দরকার। আদারওয়াইজ যাদের শনির ঢাইয়া চলছে বা শনির ঢাইয়া চলবে, যেমন ধনুরাশি শনির ঢাইয়া চলতে আরম্ভ হবে মার্চ মাসের পর থেকে, তাদের ক্ষেত্রে বলবো শনিটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু প্রবলেম দেবো। অবশ্যই প্রিকশন নেওয়া দরকার। তার জন্য প্রিভিয়াস যে কাজগুলো করার দরকার, কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যুক্ত হয়ে ভালো অ্যাস্ট্রোলজারের অপিনিয়ন নিয়ে চলাটা উচিত বলে আমি মনে করি। আমার কাছেই আসতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, যাকে আপনার মনে হবে তার কাছেই যেতে পারেন। কিন্তু অবশ্যই ন্যাটাল চার্টের শনির পজিশন দেখে নিতে হবে। ওভারঅল ধনুরাশি শনি ঢাইয়া চললেও সবাই বলছে, আমি আপনাদের একটু নেগেটিভই বলছি, ভালোই ফল দেবে। আমার মনে হয় খুব একটা নেগেটিভ ফল পাবেন না আপনারা ধনুরাশির জাতক জাতিকারা। শনি যদি ম্যালিফিক থাকে, শনি যদি নক্ষত্র খারাপ থাকে, তাহলে কিন্তু একটুখানি সময় খারাপ দিতে পারে। সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। যেমন
ক্রিয়া আছে, তার বিপরীত প্রতিক্রিয়াও আছে। সব জিনিসের তো নিয়ম আছে, কিছুটা ভালো করে মেনে চললে ডেফিনেটলি পাবেন। আপনারা দক্ষিণাকালীর মন্ত্র চ্যান্ট করতে পারেন, দক্ষিণাকালীর পুজো করতে পারেন। শনি ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কোনো দরকার নেই। সর্ষের তেলের প্রদীপ জ্বালানো, কালো তিলে স্নান করা, এগুলোর কোনো দরকার নেই। আপনারা দক্ষিণাকালিকার অবয়ব রেখে বা দক্ষিণাকালিকার পট রেখে আপনারা পুজো করতে পারেন। লাল জবা ফুল দিয়ে পুজো করতে পারেন। কোনো মন্ত্র জানতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা অন্ততপক্ষে ওং দক্ষিণা কালিকায়ই নমো এই মন্ত্র পাঠ করতে পারেন। ওং দক্ষিণা কালিকায়ই নমো এই মন্ত্র পাঠ করে আপনি মায়ের পায়ে একটা জবা ফুল দিতে পারেন। গরিব মানুষ বা কোনো অপাহিজ ব্যক্তি, যাদের হাত পা চোখের সমস্যা রয়েছে, এরকম কোনো ব্যক্তি দেখলে তাকে আপনার সাধ্য মতো একটু সাহায্য করতে পারেন। পুকুরেতে কালো তিল ফেলতে পারেন, স্নান করতে হবে না। যদি পারেন শনিবার করে পুকুরেতে একটু কালো তিল ফেলতে পারেন, কিন্তু এখন ফেলার দরকার নেই। মার্চ মাসের পর যখন আপনাদের শনির ঢাইয়া লাগবে তখন আপনারা এই কাজটা, এই ক্রিয়াটা করতে পারেন। ওভারঅল বলবো, ভয় পাবার কিছু নেই। শনির ঢাইয়া মানে বিরাট কিছু ব্যাপার নয়। শনি যদি খারাপ থাকে কিছুটা ট্রাবল হয়, কিন্তু অনেক রেমেডিস রয়েছে যেগুলো করলে ভালো থাকা যায়। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, ভালো রাখুন, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। নমস্কার।